যে বিয়েকে আমরা অসম্পন্ন মনে করি, বিয়েকে আমরা মঙ্গলময় করি না, বিয়েকে আমরা পরিশুদ্ধ মনে করি না, যে বিয়েতে গীত না গাওয়া হয়। আজকের মহিলারা এই কাজে খুবই এক্সপার্ট। ওই মহিলারা এসে দেখবেন যে দল বেঁধে তারা গীত গাচ্ছে। এত ইনিয়ে বিনিয়ে সুর টান তাদের ভেতরে রয়েছে, অন্য কোনো কাজে তারা এইরকম পারদর্শী নয়, কিন্তু এই গীতে তারা খুবই পারদর্শী। ওই মহিলাকে একটা একটা করে ধরে তাদেরকে কোরআন পড়তে বলেন, কোরআন পড়তে বলেন, পারবে না। শুদ্ধ করে একটা কোরআন করতে বলেন, পারবে না। একটা হাদিস বলতে বলেন, পারবে না। ঈমান ভঙ্গের কয়টা কারণ বলতে পারবে না। নামাজের কয়টা রকম বলতে পারবে না। যেগুলো বেসিক, যে মৌলিক বিষয়, সেগুলোই পারবে না। অথচ অনৈতিক কাজগুলোর জন্য তারা এক্সপার্ট। আর এরা সুযোগ পায় আপনাদের কারণে। আপনি পুরুষ যদি কৃতিত্বশীল দায়িত্বশীল থাকতেন, তাহলে আপনার স্ত্রী এই ধরনের কাজে যেতে পারতো না। আপনাকে আগের জুমায় বলি নাই যে ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বাসায় কান্না করতেছেন, কিন্তু দেখতে যায় নাই। আর আপনার কোথাকার দূর সম্পর্কীয় চাচা জেঠা খালা মারা গিয়েছেন, আপনার স্ত্রী দল বেঁধে চলে গিয়েছে। অথচ আপনি পুরুষ, পুরুষ শুধু মুখে বললেই হয় না, আপনার সেই কৃতিত্ব দিয়ে প্রমাণ করতে হবে আপনি পুরুষ। তাহলে আপনার স্ত্রী যে পাশের বাসায় যাচ্ছে আপনার হুকুম ছাড়া, আপনি বেঁচে আছেন, এই কটা দাহা মিথ্যা কথা। আপনার স্ত্রী যদি বাথরুমেও যায়, সেটা যেন আপনাকে জানিয়ে যায়, এইরকম কঠোর কারফিউ জারি করতে হবে আপনার বাসা। এর নাম হচ্ছে পুরুষ। তাহলে এই যে মেয়েরা যে গীত গাচ্ছে, এগুলো যদি আপনি প্রত্যেকটা পুরুষ দায়িত্বশীলের ভূমিকা পালন করতেন, আপনার স্ত্রীরা এই ধরনের কাজে যেত না। তারপরে কি বউভাত। এই বউভাত হচ্ছে সমাজ এবং ধর্মের বহির্ভূত কাজ, যেখানে ইসলামের নিয়মটা হচ্ছে অলিমা করবে। অলিমা করবে কে? ছেলে করবে। মেয়ে বাড়িতে কোনো খাওয়া দাওয়া হবে না। যাবে, কিছু নাস্তা পানি যদি নিজ ইচ্ছে খাওয়ায়, এটা ভালো, খাওয়াবে। কিন্তু যেখানে বিয়ে পড়া হবে, মসজিদে বিয়ে পড়া উত্তম। মসজিদে বিয়ে পড়িয়ে তাকে কি দিবে? খেজুর ছিটিয়ে দিবে বা খেজুর দিবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে খেজুর নাই, বিয়ে পড়ায় দেই আমরা খোরমা, দেই না, তারপরে মিষ্টি, এগুলো দেই। অথচ সুন্নাহ হচ্ছে কি দেওয়া? খেজুর দেওয়া। খেজুর ছিটিয়ে দিবে, খেজুর খাবে। মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়া হবে না, এটা হচ্ছে শরীয়ত সম্মত। অথচ মেয়ের বাড়িতে আপনার বাড়িতে থেকে 300-400 লোক না গেলে বিয়ে হবে না। আপনার সেই হবু সেই আপনার বিয়েকে আপনি বলেন যে বিয়ে আমার বংশ তো মেলা, 400-500 লোক, কমসে কম 200 লোক যাওয়াই লাগবে, আয়োজন করেন। এখন মেয়ের বাড়িতে আছে না না আছে আপনার দেখার বিষয় নাই। অথচ মেয়ের বাড়িতে যদি আপনি খান, অনেক সালফে সালিহিনের পদ্ধতি, নিয়ম অনুযায়ী পদ্ধতিটা হচ্ছে এইরকম যে আপনি মেয়ের বাড়িতে যদি খাইতে হয়, আপনি টাকা